বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় 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 বিজয় হবে বিজয় হবে, জয় জয় চলবে, জয় জয় চলবে, জয় করে বাঁচতে চাই, জয় করে বাঁচতে চাই, মাঝি না মানব না, মাঝি না মানব না, মাঝি না মানব না, জয় করে বাঁচতে চাই, জয় করে বাঁচতে চাই, জয় করে বাঁচতে চাই, জয় জয় চলবে, 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 মাঝি না মানব না, 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 লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তালবাহানা হচ্ছে কেন ইনসাফ জয় 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 জয়, তালবাহানা হচ্ছে কেন প্রশাসন জয় 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 জয়, বিজয় হবে বিজয় হবে বিজয় হবে, আন্দোলন চলছে চলছে চলবে, তালবাহানা হচ্ছে কেন প্রশাসন জয় 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 জয়, করোনা কেন্দ্রে তালবাহানা হচ্ছে কেন প্রশাসন জয় 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 জয়, তোমার বিজয় হবে বিজয় হবে বিজয় হবে, আন্দোলন চলছে চলছে চলবে, চলছে চলছে চলবে, তালবাহানা মানছিলাম মাঝি না মানব না, করোনা কেন্দ্রে তালবাহানা হচ্ছে কেন প্রশাসন জয় 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 জয়, করোনা কেন্দ্রে তালবাহানা হচ্ছে কেন প্রশাসন জয় 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 জয়, তোমাদের বিজয় হবে বিজয় হবে বিজয় হবে, আন্দোলন চলছে চলছে চলবে, সংগ্রাম চলছে চলছে চলবে, লড়াই লড়ছে লড়াই করে বাঁচতে চাই, লড়াই লড়ছে লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই করবে কে তুমি আমি হবে, এই লড়াই করবে কে তুমি আমি হবে, ত্রিপুরা প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, ত্রিপুরা সরকারের প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, কৈলাসের গণনা কেন্দ্রের দুর্নীতি মানছি না মাঝি না মানব না, কৈলাসের গণনগর ব্লকের প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, গণনগর ব্লকের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, কৈলাসের মহকুমা শাসনের দুর্নীতি জেলা শাসকের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, দায়িত্ববালী লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই, দায়িত্ববালী লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই, প্রশাসনের তালবাহানার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, প্রশাসনের তালবাহানার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, প্রশাসনের তালবাহানা মানছি না মাঝি না মানব না, প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, দায়িত্ববালী লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই, সভা করি না তারা একটু আগে রাখো তারা আগে রাখো তোমরা গত 5 তারিখ বিকাল 4 ঘটিকার সময় জেলা শাসকের আহ্বানে অল পলিটিক্যাল পার্টির মিটিং ওনার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টির 2 জন করে জেলা স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রায় সিদ্ধান্তটা 10টা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্তর মধ্যে 9 নম্বর সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততে কৌলনগর ব্লকের কোন পার্টির সাপোর্টার কোথায় অবস্থান করবেন সেই ব্যাপারে জেলা শাসক অল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে সর্বসম্মত করে। সেখানে বিজেপি এবং ত্রিপুরা মাত্রা সাপোর্টার্স অন দ্য ওয়েস্ট সাইড অফ বৈদ্যনাথ মজুমদার স্মৃতি
স্কুল, স্মৃতি মেমোরিয়াল স্কুল, বৈদ্যনাথ মজুমদারের সেই মেমোরিয়াল হাসপাতালে স্কুলের পশ্চিম সাইটে স্কুলের পশ্চিম দিকে অবস্থান করবে। এখানে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মাতা দল, এবং সেখানে স্কুলের মূল গেট থেকে 500 মিটার পশ্চিম দিকে ওনারা অবস্থান করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে এন্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস and CPIM party supporters on the east side of বৈদ্যনাথ মজুমদার স্মৃতি মেমোরিয়াল স্কুল। আমাদেরকে পূর্ব অংশে দেওয়া হয়েছে, যেখানে সোনামুখী বাজার, সেই অংশটা দেওয়া হয়েছে, এবং মূল ফটক থেকে গেট থেকে 500 মিটার দূরে আমরা অবস্থান করব। এই ব্যাপারে আমরা জায়গা চিহ্নিত করেছি, এবং সেই জায়গাতে আমরা আজকে প্যান্ডেল তৈরি করতে গিয়ে দেখি যে সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা জবরদস্তি করে সেখানে সেই জায়গাগুলো দখল করে আছে। এই ব্যাপারে জেলা শাসকের নলেজ আমরা নিচ্ছি, কারণ জেলা শাসক এই মাইনরসে 6 তারিখে সই করেছেন এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এই মাইনরসের কপিটা সাপ্লাই দিয়েছে। ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টির এখানের যারা রাজ্য সরকারের কর্মকর্তা আছেন, বিশেষ করে মন্ত্রীরা এবং কার্যকর্তা যারা আছেন, ওনারা এই কৈলাসহরের গৌরনগর ব্লক এলাকার পরিবেশকে বিনষ্ট করার জন্য ওনারা চেষ্টা করছেন। এবং আমরাও কংগ্রেস পার্টি এবং আমাদের অ্যালায়েন্স CPIM পার্টি, আমরা কিন্তু 1 ইঞ্চি মাটি কিন্তু বিনা যুদ্ধে ছাড়ব না। এবং এই আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই যে আমরা সেদিন যেসব বক্তব্য ওনাদের কাছে তুলে ধরেছি, কোনো এজেন্ট, এখানে 20টা টেবিল হবে, একটা আরো টেবিল হবে 21টা, কোনো এজেন্ট, যে কোনো পার্টির কোনো এজেন্ট, সে গড়ি, মোবাইল, আংটি, বেল্ট, কলম, কোনো ধরনের লিকুইড জাতীয় কালি এইসব নিয়ে হলের মধ্যে প্রবেশ করতে পারবে না, এমনকি সেফটি পিন পর্যন্ত। এই ব্যাপারেও এখানে মাইনসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে দেখছি যে এই ব্যাপারে যদি জেলা শাসক ইমিডিয়েট কোনো ব্যবস্থা না নেন, আগামী করল ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কৈলাসহর এই গৌরনগর ব্লক এলাকা আমরা 24 ঘন্টার বন্ধ রাখবো। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টা হলো বিগত বিধানসভা নির্বাচন সাই কোম্পানির একজন কর্মী 1 ঘন্টা কৈলাসহর টাউন লোডশেডিং করিয়েছে। ইলেকশন কমিশনকে ক্যান্ডিডেট হিসাবে তখন রিপোর্ট দিয়েছিলাম। ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে সঙ্গে সঙ্গে ইনকোয়ারি চেয়েছে ইলেকশন কমিশন, 2 ঘন্টার মধ্যে রিপোর্ট। এবং সেখানে আমরা গিয়ে দেখি 2 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়েছে। একটা ধর ছেলে এখানের এই লাইনম্যান সেই বন্ধ করেছিল, এবং আরো 10 জনের সাক্ষী দিয়েছে, তাদের অফিসেরই রিটার্ন দিয়েছে যে এই লোডশেডিংটা করিয়েছে, গ্যাং নামিয়েছে, আমরা বাধা দেওয়া সত্ত্বেও। পরবর্তী সময় তার নামে কেস হয়েছে এবং তাকে সাইকুমার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কালকে আমি যখন বক্স আসতে শুরু করলো স্ট্রং রুমে, বৈদ্যনাথ মজুমদার স্মৃতি ইলেকশনের যে স্কুলের স্ট্রং রুমে যখন করলো, বাইরে আমরা বসাচ্ছিলাম, ওই ছেলেটা এখানে ইলেকট্রিকের দায়িত্ব পেয়েছে মনে হয়, এবং সেখানে দেখা যায় 1 ঘন্টা লোডশেডিং ট্রায়াল করেছে। এরপরে বৃষ্টিও নাই, তুফানও নাই, কিচ্ছু নাই, সঙ্গে সঙ্গে আমরা সাই কোম্পানিকে জানালাম। তখন দেখা যায় এটা ইন্টেনশনালি করিয়েছিল, সুতরাং তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। এটা ইন্টেনশনালি কেউ সৃষ্টি করার জন্য করা হয়েছে। এরই সেন্সিটিভ ইস্যু নিয়ে ওই ছেলেটাই করেছে কালকে 1 ঘন্টা। এবং কাউন্টিং হলের পিছনে যে স্ট্রং রুম আছে,
এখানে প্লাইউড দিয়ে বন্ধ করা আছে। যে কোনো সময় যে আমাদের কাছে সোর্স এসছে, খবর এসেছে যে এখানে অগ্নিসংযোগ করতে পারে, অগ্নিসংযোগ করতে পারে, পিছনে কোনো পাহারাদার নাই। এটা আজকে ডিএমকে আমরা কালকে লিখিত দেব। এডিএমকে আমরা বলেছি মৌখিকভাবে, ডিএম এখনো আসেনি, সুতরাং আমরা অপেক্ষায় আছি। এই এতটুকু বললাম। আজকে মানে এখন যদি আপনার দাবি না মানা হতে কি হতে পারে? কালকে আমরা বন্ধ রাখবো, 24 ঘন্টার বন্ধ আমরা আজকেই অ্যানাউন্সমেন্ট করে নেব। যদি এই ডিসিশন মাইনর্সের যে ডিসিশন আছে সর্বদলীয় বৈঠকে ডিএম নিজে সই করেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে, এখান থেকে যে সরে আছে তাহলে তো আমরা বন্ধ রাখবো। এখন তো প্রায় 7টা বাজে, কতক্ষণ অপেক্ষা করবেন? জানি না কতক্ষণ আমরা আছি, 12টায় 1টা পর্যন্ত একটা হয়তো থাকবো, নাহলে ওনার বাড়িতে যাব। ওনার বাংলো তো এখানে আছে, উনি তো ঘুমাতে আসবে, সেখানে যাবো। আপনারা এডিএম এ জিজ্ঞাসা পারেন। হ্যালো সাংবাদিক বন্ধুরা, এডিএম এর সঙ্গে আমরা বৈঠকে এসে ওনাকে জিজ্ঞেস করতে পারি।